নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করে চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকাল আমার মোবাইলটা না খারাপ হয়ে গেছিলো, তো অনেক দিন ধরে ব্লগ ভিডিওগুলো আমি দিতে পারিনি। যাই হোক, অনেক দিন পরে আবার বড় ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো। আর আমার এই ভিডিওটা না সেই শীতকালে ডিসেম্বর মাসের। তো তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো, তোমরা তো জানোই যে আমরা পাড়ায় যে দুর্গা পুজো, কালী পুজোর কাজকর্ম যারা করি, তারা সবাই মিলে আবার শীতকালে একটা পিকনিক করার চেষ্টা করি। এখানে যদি অন্য লোক আসতে চায় তো আমরা তাদেরকেও নিই। আর আমি না ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করেছিলাম। সকালে কফি ছিল, বিস্কুট ছিল, মুড়ি মাখা হয়েছিল, সেদ্ধ আলু, সেদ্ধ মটর টটর দিয়ে, কিন্তু সেই সব জিনিসগুলোই ডিলিট হয়ে গেছে, যেহেতু আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমার পুরনো বন্ধুরা তো জানোই, আমাদের পিকনিক মানে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া। যেহেতু শীতকাল, তাহলে খিচুড়ি তো হবেই। তরকারি, বেগুন ভাজা, খিচুড়ি, অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে। আমিও বলেছি। ভিডিও শুরুতেই তোমরা যেই ছবিটা দেখতে পেলে, আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। রান্না সারার পর আমার ছেলে আর একটা বাচ্চা ছিল, তাদের খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা বসেছি। কিন্তু এর আগের ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, ওইখান থেকেই আমার ভিডিওটা আছে, সেই জন্য সেখান থেকেই দিলাম। দেখো আমাদের বনভোজন কেমন হয়েছে বলো। ভাগ্যিস খোসাটা ছিল, তাই বুঝতে পারলাম এটা কুমড়ো। বলছি আমাদের বনভোজন কেমন হচ্ছে বলো। দারুণ দারুণ। এটা আমাদের ডেমো হচ্ছে। একটা মহিলাকে তোলো, কেমন হয়েছে বলো। সাত ভোজনে আমরা ডেমো বারবার হবে করছি। তো পিকনিক? হ্যাঁ? যতদিন আছি হবে তো? তুমি তো কিছু করো না, করলা না, ভালো হয়েছে? সুন্দর হয়েছে। তরকারিও বানাইলা না, কাকিমা তরকারি বানাইছে। সীমা কত তরকারি বানাইছে? পুষ্প তরকারি আঙুল কাটছে, কাকিমা কইতে পারে পুরো রান্নাটাই করে বানিয়েছে। না না, তরকারিটা পুষ্প বানাইছে। এই পাপড় আছে, চাটনি। হ্যাঁ, আজকাল তো ছবিই কথা বলে, বল। হ্যাঁ, এখন সব ছবি কথা বলে। আরে ওই তো রইছে খিচুড়ির হাত। ওই তো রইছে, কে কি করছে ওইখানে। না না, ওটা তো রেকর্ড হচ্ছে না, ওটা আমরা দেখতে পারবো, ওটা তো আমাদের কাছে ফুটেজ নেই। আর দরকার হলে ফুটেজ বের করতে হবে। ওই যে সীমার মোবাইল কিনতে, সীমার দেওয়া দেখা দেবে। বাবা, লোয়া সব সময় সীমাকেই পেয়েছি। সবার বড় ঠান্ডা হয়েছে। সবার বড় ঠান্ডা হয়েছে। সবার বড়কে ঠান্ডা করেছো। এই মিষ্টি বসে যাও। না, এই আমি বসবো না। এই উপোস করবি নাকি? বস, এসে না বস। এই সবাই বসে যাও। বন্ধ করে দাও। সবাই মিলে বস। এবারে খিচুড়ি, লাবড়া তরকারি তো অসম্ভব সুন্দর হয়েছে। এবারে পাতে পড়েছে চাটনি আর পাঁপড়। আর আগের কথাগুলো তোমরা শুনতে পেলে তো। তোমরা কিন্তু কেউ দোষ ধরো না, এক জায়গায় 10 জন হলে যা হয়, তার মধ্যে তো আবার সব মহিলা, ক্যাচ ক্যাচ তো হবেই, মানে ক্যাচের শালিক পাখির মতন। এটা না হলে কি আর পিকনিক জমে? এই কথাবার্তা, এইগুলোই তো আনন্দ না, জীবনে তো এটাই থেকে যাবে স্মৃতি হয়ে। আর পিকনিকটা কোথায় হচ্ছে বলো তো? ঠিক আমাদের যে গ্রুপে একজন আছে, সুতপা যে ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের ছাদে আমরা সবাই মিলে পিকনিকটা করি। আরে বলে না, তুমি সব খেয়ে যাও। ওটাই দেখাবো, এই যে সব খেয়ে যায়, যেখানেই যায় সব জায়গায় খেয়ে যায়। হ্যাঁ, যেখানে যায় সব খেয়ে নেয়। কেন দুজন মিলে একটু কিটকিট খেয়াল এখন এরা বসেছে। হোল্ড কর, আরো ছোট হবে, আরেকটা ছোট কর। পুষ্পা এদিকে ঘোরো, একটু সাইড হও। ব্যাস, জুগিয়ে দাও। ঠিক আছে, রেডি? কাবেরীর পাতাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওদেরকে ভালো তো এখন না সবার সঙ্গে সবার কুংসুটি চলছে। এই সরো 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 সরো। সাইডে যাও, সব ভিডিও। এই আয় ফুটে যাচ্ছে না। এই কাকুটি আমার তো এরকম। হ্যাঁ, ওই খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, কি অনকুটা কাউচি। ও মা, এই উড়িয়া বলে, উড়িয়া উড়িয়া বাপ বাড়ি। এই আমাদের উড়িয়া ঠাকুর মশাই।
এই সমস্ত কৌশুটি চলতে চলতে আমাদের পিকনিকটাও একটা সময় এসে শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। শেষে যখন আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছিলাম তখনকার ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে। এরা দেখো এই কজন মিলে এক গামলা চাটনি শেষ করেছে। এক গামলা চাটনি সবাইকে তুলেছে। থাকবো না। এই মা আর পিকনিক হচ্ছে না। দেখ কেন বলেছে মানে আমি না থাকলে তো হবে না। হ্যাঁ তুমি থাকবেও, তুমি পারবেই না থাকতে পারে ঘরে। আমার রসগোল্লা 20 টাকা আছে কি? এই কে কে খিচুড়ি নিবি বল? এই আমি পাপা পুরস্কার শুধু একটা রসগোল্লা পড়ে আছে। খিচুড়ি নিবি? এটা একদম পরের ব্যাচের আবার খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া চলতে চলতে আলোচনা চলছে এরপরে কবে কোথায় আবার পিকনিক করব। ওখানে একটা ফ্ল্যাট কিনবে। এবার ওখানে একটা ফ্ল্যাট কিনবে। না করবো না। হ্যাঁ আমরা ওখানে আমি একবার যেও তো পুরীতে, এরপর নেক্সট পিকনিক আমাদের পুরীতে। তারপরে আবার দ্বিতীয়বার যখন টিকিট কাটবো না গো দিদি। ওই তোমার মাদুরের সময়। একটা দিও মানে একটা দাও। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই এতটা খিচুড়ি বেঁচেছে। এখন এই খিচুড়ি সবাই মিলে আবার ভাগ করে আমরা নেব। তো কাবেরি ভাগ করতে বসেছে, গ্লাসে গ্লাসে সবাইকে একটু একটু করে সবাইকে দেয়া হচ্ছে, সবাই নিয়ে যাবে খিচুড়ি। তো আমাদের পিকনিকটা এইরকমই হয়, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেঁচে গেলে সেগুলো আবার সব ভাগ বাট্টা করে আমরা নিয়ে যাই। কি আওয়াজ দিচ্ছে ঠান্ডা। হিসাব চলছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হিসাবপত্র নিয়ে বসা হয়েছে, কতটা কি খরচ হলো, মাথা পিছু কত করে টাকা দিতে হবে, আর এই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে মামুন্দির ওপরে। মামুন্দি কিন্তু একজন স্কুল টিচার। বিকেল এখন 4:21 বাজে, আর আজকে না সারাটা দিন একদম কুয়াশায় ঘেরায় গেল। পিকনিকের দিন যদি একটু ঝকঝকে রোদ্দুর ওঠে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য ছাদে আসলাম, বেশ শীতের মধ্যে ঝকঝকে রোদ্দুর থাকবে, পিকনিকটা বেশ ভালো লাগবে করতে। কিন্তু তা নয়, আজকে সারাটা দিন খুব মেঘলা গেল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আর ওদিকে হিসাবপত্র চলছে, ওদিকে সব গোছগাছ চলছে, আর এদিকে চলছে বাসন ধোয়া ধাই। দেখো সবাই মিলে হাতে হাতে বাসন কিছু ধোয়া হয়েছে, আগেও কিছু ধোয়া হয়ে গেছে, আর এখন আবার কিছু ধোয়া হচ্ছে। অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম, তো তোমরা একটু দেখো। আর একটা সুন্দর দিন আজকে আমাদের মনের মণিকোঠায় জমা রইল, আর তার সাক্ষী রইলে তোমরা। আমার যারা চ্যানেলে গুরুজনরা আছো তারা সকলে আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের গ্রুপটা যেন এইভাবেই টিকে থাকে। আজকের মতন আসি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।